মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত শেরে খোদা আলী হুজুর আমার সোনার জবান মোবারক দিয়ে বলতে রয়েছে মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, বেনামাজি হলো সুস্পষ্ট ভাবে কাফের ও বেদীন। মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, বেনামাজি হলো সুস্পষ্ট ভাবে কাফের ও বেদীন। তিরমিজি শরীফের একটি ছোট্ট হাদিস, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফির। এ নওজওয়ানেরা, হযরতে আলী হুজুর একা বলেছিল না না, এর পাশাপাশি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সোনার জবান দিয়ে বলেছিল মাল্লাম ইউসাল্লি ফালা দীন লাহু, যে ব্যক্তিটার ভিতরে দ্বীন অর্থাৎ ধর্ম বলতে কিছুই থাকে না, ওই ব্যক্তিটার ভিতরে শরিয়াত বলতে কিছুই থাকে না, ধর্ম বলতে কিছুই থাকে না। এ যুবকেরা, আমার আম্মা বোনেরা, ঠান্ডা মাথা শুনে রেখে দাও, দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবান দিয়ে জানিয়েছে যে আমার উম্মতরা আমার আল্লাহকে সিজদা করে না, আল্লাহর হুকুম মানে না, সে কখনো আমার উম্মত হতে পারে না। আমার আল্লাহ পাক জানিয়ে দিলে আমার বান্দা, আমার বান্দিরে, তোরা আমাকে সিজদা করিস না, তোরা আমার হুকুমকে অমান্য করে চলে। আল্লাহ নবী বলে ময়দানে মাশারেতে আমি রাসূলুল্লাহ ওই সমস্ত উম্মতনিকে আমার সুপারিশ সাফাত হবে না যারা আল্লাহ পাকের হুকুমকে অমান্য করে চলে। সকলেই দাবিদার, আল্লাহর হুকুম আমরা মানি না। আল্লাহর নবী বলেছে পৃথিবীর জমিনে তোমরা নামাজের মাধ্যম দিয়ে সব কাজ করো, আর এরা নামাজটাকে ছেড়ে দিয়ে সব কাজ করে। কথা ঠিক না বেটি? কথা বলে নামাজটাকে ছেড়ে সব কাজ করে। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মাধ্যম দিয়ে দুনিয়ার সমস্ত কর্মে ছড়িয়ে যেতে বলেছে, আর সেই নামাজ থেকে আমরা গাফিল। অথচ উম্মতে মুহাম্মাদি দাবিদার, নবীকে মহাব্বত করো, ভালোবাসো। হ্যাঁ, নবীকে মহাব্বত করে ভালোবাসি। দয়ার নবী মুস্তাফা সোনার জবান মোবারক দিয়ে বলেছে তোমরা নামাজ পড়ো। তাহলে কেন নামাজ পড়ো না? কেন নামাজ থেকে গাফিল হয়ে আছো? কেন নামাজ থেকে দূরে সরে আছো? এটাই নবীর মহাব্বত, এটা নবীর ভালোবাসা, এটা নবীর প্রেম। মুখে না ধোঁকাবাজি। তুমি তোমার মতো দুপে জন্তু দুনিয়াতে উম্মতে মুহাম্মাদি দাবিদার হতে পারে না। উম্মতে মুহাম্মাদি হতে গেলে তেনার কথাগুলোকে আমাদের মানতে হবে। তিনি কেমন ভাবে ওঠা বসা করেছেন, কেমন ভাবে কথাবার্তা বলেছেন, কেমন ভাবে পৃথিবীর জমিনে চলাফেরা করেছেন, কেমন ভাবে জীবিকা অর্জন করেছেন। রাসূলের সেই জীবন চরিত্র আমাদেরকে অর্জন করতে হবে, সুন্নাতকে ফলো করতে হবে, তবেই তুমি উম্মতের দাবিদার হতে পারবে। আমাদের এই পৃথিবীর জমিনে বান্দা বান্দিরা বহু ধরনের করে এমন করে ছোট বড় সগীরা কাবিরা গুনাহ করে থাকে। এ নওজওয়ানেরা, আমার আম্মা বোনেরা, পৃথিবীর জমিনে আমি আপনি জানি শরিয়াতের জমিনে, এই পৃথিবীর জমিনে সব থেকে বড় গুনাহ হলো যে বান্দা আল্লাহ পাকের সহিত শিরিক করে ফেলল, সেই বান্দা পৃথিবীর জমিনে সব থেকে বড় গুনাহ করে ফেলল। পৃথিবীর জমিনে সব থেকে বড় গুনাহ কি? যে বান্দা আল্লাহ পাকের সহিত শিরিক করে ফেলে, সে সব থেকে কি করে? বড় গুনাহ করে ফেলে। সবচেয়ে বড় গুনাহ হলো কিসের গুনাহ? শিরকের গুনাহ। আচ্ছা, এই শিরকের থেকে বড় গুনাহ কি আর কিছু আছে? কি গো, আপনারা একটু কথা বলে। এই শিরকের থেকে কি আর কোনো বড় গুনাহ আছে বলে মনে হয়? আর কোনো বড় গুনাহ নাই। এ যুবকেরা,
পৃথিবীর জমিনে আমি আপনি জানি শিরকের গুনাহ সব থেকে বড় গুনাহ। যে বান্দা আল্লাহ পাকের সহিত শিরক করে ফেলল, সব থেকে বড় শিরক করল, সে দুনিয়ার জমিনে সব থেকে বড় গুনাহ করে ফেলল। এটা আমি আপনি জানি। এ নওজওয়ানেরা, নবী আমার সোনার জবান দিয়ে মোবারক দিয়ে বলতে এনেছে, আমার সাহাবায়ে কেরামেরা, আমার উম্মাতিরা, পৃথিবীর জমিনে আল্লাহ পাকের সহিত শিরক করার পরেও বিনা কারণে অন্যায়ভাবে একজন মুমিনকে হত্যা করে ফেলল, আল্লাহ পাকের সহিত শিরক করে ফেলল, ইচ্ছাকৃতভাবে মুমিনকে হত্যা করলো। এই পৃথিবীর জমিনে শিরক করার পরেও, ইচ্ছাকৃতভাবে মুমিনকে হত্যা করার পরেও সব থেকে বড় গুনাহ হলো ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করা। সব থেকে বড় গুনাহ কি? নামাজ পরিত্যাগ করা। পতিতালয়, বেশ্যাখানা, অসহায় নারী যারা পৃথিবীর জমিনে যারা জিনার কাজ করে, তাদের থেকেও নিকৃষ্ট হলো বেনামাজি, তাদের থেকে ও সব থেকে কঠিন বড় গুনাহগার হলো বেনামাজি। আমার দিনদারি বান্দা, আজকে সেই নামাজ থেকে আমরা গাফেল হয়ে গেছি, সেই নামাজটা আমাদের ভিতরে নাই। অথচ পৃথিবীর জমিনে সব থেকে বড় গুনাহ শিরক। এই শিরকের গুনাহ থেকেও একজন মুমিন বান্দাকে হত্যা করার পরেও এই পৃথিবীর জমিনে সব থেকে বড় গুনাহ হলো যে বান্দা পৃথিবীর জমিনে ইচ্ছাকৃতভাবে বিনা কারণে অজরে নামাজটা ফেলে দিল, নামাজটা পরিত্যাগ করল। সব থেকে বড়। আচ্ছা, একটা মুমিনের দাম সব থেকে বেশি না একজন, না আল্লাহ পাকের কাবার সম্মান সব থেকে বেশি? যে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফের সম্মান বেশি না একজন মুমিন বান্দার সম্মান বেশি? পৃথিবীর জমিনে আমার আল্লাহ তেনার বাইতুল্লাহ কাবা শরীফের থেকে একজন মুমিন বান্দার সব থেকে সম্মানটা আমার আল্লাহ বেশি দিয়েছে। জোরে বলা যাবে না? সেই নামাজ থেকে আমরা গাফেল ভাই, সেই নামাজটা আমাদের ভিতরে না। এ নওজওয়ানেরা, আমার উম্মাতিরা, ঠান্ডা মাথা শুনে রেখে দাও। আল্লাহ নবী জানিয়ে দিল, ইমামে আজম, ইমামে আজম নেই, আজম হে ভয়াকার 29 জম। এ নওজওয়ানেরা, ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সোনার জবান দিয়ে বর্ণনা করতে লেগেছে, এই পৃথিবীর জমিনে যদি আল্লাহ পাকের নবীর উম্মাতিরা কেমন করে পুরুষের আল্লাহ পাকে ঘর বাইতুল্লাহ মসজিদে গিয়ে সিজদা করবে, নামাজ খানা আদায় করবে, আর মহিলারা মা বোনেরা ঘরে তারা পর্দা সয়ে নামাজ খানা আদায় করবে, এমন করে ইমামে আজম বলতে রয়েছে, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, পৃথিবীর জমিনে যখন কোন বান্দা আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা করে, আল্লাহ পাকে সিজদারত হয়ে যায়, ওই বান্দা সিজদা বান্দা এমন করে একটা নূর সৃষ্টি হয়, ওই নূর কালা নিয়ে আল্লাহ পাকে মালাইকা ফেরেশতা আল্লাহ পাকের দরবারে চলে যায়, আল্লাহ পাকের দরবার আসে মহল্লাতে রাখা হয়, আল্লাহ পাকের আজ মহল্লাতে যখন রাখা হয়, আল্লাহ পাকের আজ মহল্লা খুশিতে বাগবাগ হয়ে ওই সময় আল্লাহ পাকের দরবারে দোয়া করতে এনেছে। ও নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলতে এনেছে, ও হযরতে মালাইকা ফেরেশতারা বলো না, বলো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক আমার আজ কেন এমন করে কাঁপতে এনেছে। এ দুনিয়ার বারা, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলের দিওয়ানারা, আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করেছে, আমার মালাইকা, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক আমার আজ কেন কাঁপে? আল্লাহ মাত্র আলিমুল গায়ব, আল্লাহ পাকের আজ মোল্লা কেন কাঁপে? আল্লাহ পাক জানেন কি জানেন না? তথাপিও মালাইকা ফেরেশতাদেরকে কেন জিজ্ঞাসা করছে? এ দুনিয়ার বারা, আল্লাহ পাকে
রবের মালাইকা ফেরেশতা ওই সময় বলেছিল, ও রব্বি আল্লাহ পাক, পৃথিবীর জমিনে একদল আপনার বান্দা, একদল আপনার বান্দি আপনার হুকুম আপনার আকামকে মেনেছে, আপনাকে সিজদা করেছে। ও রব্বি আল্লাহ পাক, ওই বান্দাদের সিজদার মাধ্যমে নূর সৃষ্টি হলো, আলোখানা সৃষ্টি হলো। ও রব্বি আল্লাহ, ওই নূরখানা নিয়ে আলোখানা নিয়ে যখন আপনার আসমল্লাতে রাখলাম, ও রব্বি আল্লাহ পাক, আপনারা খুশিতে বাগবাগ হয়ে ওই সময় ওই সমস্ত নামাজি বান্দাদের, সিজদা করেনেওয়ালা বান্দাদের উপর খুশি হয়ে আপনার দরবারে মাগফিরাতের জান্নাতের দোয়া করে। জুড়িয়ে বলা যাবে না? স্বয়ং আল্লাহ আরশ ও আল্লাহ পাকের কাছে দোয়া আছে, আল্লাহ ওই নামাজি সিজদা করেনে ওয়ালাদেরকে আল্লাহ আপনি জান্নাত নসিব করে দাও। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আর সেই নামাজ থেকে আমরা গাফিল, সেই নামাজটা আমাদের ভিতরে। এ রাজন দুনিয়া বারা, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলের দিওয়ানারা, আল্লাহ মাতা শুনি রেখে দাও, এই পৃথিবীর জমিনে বান্দা যদি তুমি বেনামাজি হয়ে যাও, বান্দা আল্লাহকে সিজদা করে না, বান্দা যদি বেনামাজি হয়ে পৃথিবীর জমিনে জীবন যাপন করে, তার দুর্দশা ভয়াবহ হবে। এক নম্বর হলো, বান্দা যদি পৃথিবীর জমিনে বেনামাজি হয়, বান্দা যদি পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা যদি না করে, বান্দা শরীর দিয়ে আমার আল্লাহ নূরকে তুলে নিবে, আলোকে তুলে নিয়ে বান্দাকে দুর্বৃত করে দেবে। এ আমার বান্দারে, পৃথিবীর জমিনে যদি তোমরা এমন করে আমি আল্লাহ আমাকে যদি সিজদা না করো, এ আমার বান্দা পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আমাকে তোমরা সিজদা করো না, আমার নামাজটা তোমরা পড়ো না, আমার হুকুমটা তোমরা মানো না, এ আমার বান্দারে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমাকে সিজদা না দিয়ে আমি আল্লাহ আমার হুকুম না মেনে আজকে তোরা যদি আমার কাছে দোয়া চায়, ওই দোয়া আমি আল্লাহ কখনো কোনোদিন কবুল করি না। এই নামাজ না পড়লে কি হয়? আল্লাহ কখনো কোনোদিনের জন্য কোনো দোয়া কিছুই কবুল করবে না। কি গো, পৃথিবীর জমিনে এমনও তো বান্দা আছে এক একটা মসজিদ তৈরি করে দিতে পারে না, এমন অর্থ তো আল্লাহ তাকে দিয়েছে নাকি? কথা বলে, এমনও বান্দা আছে, এমনও বান্দা পারে কি পারে না? কথা বলে। ও নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলের দিওয়ানারা, আল্লাহ মাতা শুনে রেখে দাও, এই পৃথিবীর জমিনে বান্দা এক একটা মসজিদ করে দিল, এক একটা মাদ্রাসা করে দিল, প্রতিদিনের জন্য অসহায় ব্যক্তিকে সাহায্য করলো, এতিমের পাশে দাঁড়ালো, ক্ষুধার্ত ব্যক্তিদের খানা খাওয়ালো। দৈনন্দিন জীবনে বান্দা অসহায় ব্যক্তিকে, এতিম বাচ্চাকে এমন করে খানা খাওয়ানোর দায়িত্ব নিল, দান খয়রাত করলো, রাস্তার পথ দেখালো, মানুষে অসহায় ব্যক্তিকে পথ দেখিয়ে দিল, অসহায় মানুষের পাশে দাঁড়ালো, গরিবের পাশে দাঁড়ালো, দান খয়রাত করলো, এক একটা মসজিদ বানালো, এক একটা মাদ্রাসা বানালো, এক একটা আল্লাহ নবীর ঘর তৈরি করে দিল। কিন্তু বান্দা পৃথিবীর জমিনে আল্লাহকে সিজদা করে না। আমার নবী পাক সোনার জবান মোবারক দিয়ে জানিয়ে দিল, ও আমার উম্মাতানিরা, পৃথিবীর জমিনে আল্লাহকে সিজদা করো না, অথচ দান খয়রাত করো, আল্লাহকে সিজদা করো না, অথচ তোমরা এমন করে অসহায় মানুষকে সাহায্য করো। ও আমার উম্মাতানিরা, পৃথিবীর জমিনে তোমরা নামাজ পড়ো না, তোমরা আল্লাহর ঘর বানানোর জন্য অর্থ দান করো, তোমরা নামাজ পড়ো না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘর বানানোর জন্য তোমরা অর্থ ব্যয় করো। ও আমার উম্মাতানিরা, দুনিয়ার জমিনে তোমরা নামাজ পড়ো না, অথচ তোমরা এতিমদের
খানা খাওয়ানোর দায়িত্ব না, তবে আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে যে আমার উম্মাতানিরা নামাজ পড়ে না, আল্লাহকে সিজদা করে না, তাদের ইবাদত বন্দেগী, তাদের দান খয়রাত, আল্লাহর ঘরে দান করা, মসজিদে দান করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এতিমকে সাহায্য করা, সব কিছু দুনিয়ায় বেকার হয়ে যাবে, লোক দেখানো হবে, কিছুই আমার আল্লাহ পাক কবুল করবে না, কিছুই কবুল করবে না। কবুল যদি হতে হয় নামাজের ওসিলায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। কবুল যদি হতে হয় নামাজের ওসিলায়, জোরে বলা যাবে না? বান্দা তোমার নামাজ নাই, সব কিছু করো, কিছুই আল্লাহ কবুল করবে না, সব দুনিয়ায় বেকার হয়ে যাবে, দুনিয়ায় রয়ে যাবে, আখিরাতের পাথের জন্য কিছুই হবে না, সব বেকার হয়ে যাবে। সমস্ত নফল ইবাদতকে যদি কবুল করতে চাও তাহলে আল্লাহকে সিজদাটা তোমরা ধরে না, আল্লাহর হুকুমটা তোমরা মেনে চলো, তবে আমার আল্লাহ সমস্ত কিছু কবুল করে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী আমার সমন করে সোনা জাবান মোবারক দিয়ে বলল, ও আমার সাহাবারা, পৃথিবীর জমিনে আমার উম্মাতানিরা তারা আল্লাহকে সিজদা করে না, অথচ পীর সাহেবদের নিয়ে, মৌলভী সাহেবদের নিয়ে, এমন করে বড় বড় হযরতদেরকে নিয়ে, হাফেজদেরকে নিয়ে, দাড়িদেরকে নিয়ে, মুফতিদেরকে নিয়ে তারা দোয়া করতে চায়। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, ওদের ওই সমস্ত দোয়া থেকে আমি আল্লাহ পাক তাদেরকে বঞ্চিত করে দেব, সমস্ত দোয়া থেকে আল্লাহ পাক বঞ্চিত করবে। যতই চেষ্টা করো, অমুক জায়গায় মাহফিল হচ্ছে সেখানে আমি যাব, কখনো যেতে পারবো না, যদি যাররা পরিমাণ যদি ঈমান না থাকে, জোরে বলুন না, যাররা পরিমাণ যদি ঈমান না থাকে কখনোই আপনি পৌঁছাতে পারবেন না। শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে আজও যদি বেনামাজি হয়ে মারা যায়, পৃথিবীর জমিনে যদি বেনামাজি হয়ে আজ আমরা দুনিয়া থেকে চলে যাই, আমাদের যখন পৃথিবীর জমিনে আল্লাহ পাকের ডাকে সাড়া দেব, যখন দুনিয়া থেকে বিদায় নেব, আল্লাহ পাকের ডাকে সাড়া দেব, ওই মরণের সময় বেনামাজি কেমন কঠিন শাস্তি হবে শুনে রাখো। পৃথিবীর জমিনেতে আমরা নামাজ পড়ি না, ও বেনামাজিরা কানটা খাড়া করে শোনো, কর্ণ কুহরে তোমাদেরকে পৌঁছে দি, ঠান্ডা মাথা শুনে রেখে দাও, দুনিয়ায় নামাজ পড়ো না, বেনামাজি যদি হয়ে আর যদি তোমরা এমন করে মারা যাও, তাহলে ইন্তেকালের সময়তে তোমার এত পিপাসা হবে, পৃথিবীর সারা সাগরে পানি যদি পান করানো হয় তথাপি বান্দা তোমার পিপাসা ও মিটবে না। বেনামাজি যদি হয়ে মারা যাও, ইন্তেকালের সময় এত পিপাসিত অবস্থায় মারা যাবে, ওই সময় যদি সারা সাগরের পানিও যদি তোমাকে পান করানো হয় তথাপি তোমার পিপাসা মিটবে না। বেনামাজিরা শোনো, মনটা দিয়ে শুনে রেখে দাও, আমার মায়েরা, এ আমার বোনেরা, কান্ডা খাড়া করে শুনে রেখে দাও, শুধু দুনিয়া 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 করার জন্য স্বামীদের কাছে আমরা পাহারা করব। এ মায়েরা মনটা দিয়ে শোনো, দুনিয়া তোমরা করো, আখিরাতের জন্য করো, দুনিয়া আমরা করব, তোমরা করবে, সকলে দুনিয়া করবে, কিন্তু বাবা শোনো, দুনিয়া সকলেই করবে। আল্লাহ নবী দুনিয়া করতে বলেছে, আল্লাহ পাক দুনিয়া করতে বলেছে। আল্লাহ বলে, হে আমার বান্দা, হে আমার বান্দি রে, আমি আল্লাহ পাক কেমন সৃষ্টি করেছি, আমার নিয়ামত খানা ঘুরে 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 দুনিয়া তোমরা সব জায়গাতে দেখো, আর আমি আল্লাহ আমার শুকরিয়া জ্ঞাপন করো। হে আমার বান্দা রে, দুনিয়ায় ঘুরে ঘুরে সফর করে তোরা যদি নিয়ামত খানা দেখা পর শুকরিয়া জ্ঞাপন করিস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর তামাম জিন্দেগির সগীরা ছোট গুনাহ
সোনাকে আমি আল্লাহ পাক মাফ করে দেব। চুরি বলা যাবে না? আল্লাহ নবী সোনা জবান দিয়ে বলেছে, আমার উম্মাতানিরা, ও আমার সাহাবীরা শোনো, পৃথিবীর জমিনে আমার উম্মাতানিরা যদি আজ বেনামাজি হয়ে মারা যায়, বান্দাকে যখন কবরে রাখা হবে, প্রত্যেকে 3 মুঠা মাটি দিয়ে যে যা মতো চলে আসবে। এ যুবকেরা, আমার আম্মা বোনেরা, মন দিয়ে শোনো মায়েরা, বান্দা যদি বেনামাজি হয়ে মারা যাও, বান্দা তোমাকে যখন কবরে রাখা হবে, প্রত্যেকে 3 মুঠা মাটি দিয়ে যখন কবর ছেড়ে চলে আসবে, তোমার কবরে এত কঠিন আযাব হবে, কবরের চতুর্দিকের মাটিগুলো তোমার শরীর দিকে সরে আসবে। কিতাবরা কি লিখেছে শোনো, কতটা সরে আসবে। ওই মাইয়াতকে যখন কবরে রাখা হবে, কবরের চতুর্দিকের মাটিগুলো তোমার শরীরের দিকে আস্তে আস্তে চাপ দেবে, দিতে 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 এ মুসলমান, দুনিয়ার জমিনে আমরা ঘর করি, বিল্ডিং বানাই, দুনিয়ার জমিনে ঘর করার জন্য, ছাদ ঢালাইয়ের জন্য মিক্সার মেশিনের প্রয়োজন হয় কি হয় না? ওই মিক্সার মেশিনেতে বালু দেওয়া হয়, এমন করে সিমেন্ট দেওয়া হয়, স্টোন চিপ দেওয়া হয়, পানিও এতে দেওয়া হয়, দেওয়ার পরে মিক্সার করানো হয়। বেনামাজি মনটা খারাপ করে শুনে রেখে দাও, যখন বেনামাজিকে কবরে রাখা হবে, কবরে রাখা পড়েতে চতুর্দিকের মাটিগুলো ওই মিক্সার মেশিনের ন্যায় চতুর্দিকের মাটি মাইয়েতের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ করে মিক্সার মেশিনের মতো মশলা বানিয়ে দেবে, চুল পরিমাণও ফাঁক থাকবে না। এ যুবকের আব্বারা, আবার বান্দাকে এমন করে হাসরের ময়দানে আবার বান্দাকে উঠানো হবে, বান্দাকে ওঠানো হবে। প্রতিটা নামাজি বান্দারা ময়দানে মাহশরেতে তারা এমন করে আল্লাহ পাকের আরশে সায় তাদের স্থান হবে। আর বেনামাজি গুলো ময়দানে মাহশর ওই দিনেতে যারা দাঁড়িয়ে থাকবে, তাদের উপরে আল্লাহ পাকের জাহান্নামের আগুনগুলো লেলিহাগুলো এমন করে বান্দাদের উপর বর্ষিত হবে, বান্দা সহ্য করতে পারবে না। ওই সময় আল্লাহকে ডাকবে, ও রব্বি আল্লাহ পাক, আমি সহ্য করতে পারি না, ও রব্বি আল্লাহ, আপনি আমার উপর দৃষ্টি বর্ষণ করুন, রহমতি ছায়া প্রদান করুন। আল্লাহ আমি সইতে পারি না, আল্লাহ আমি দেখতে পারি না। আল্লাহ বলবে, আমার বান্দা, আমার বান্দি রে, এটা তো দুনিয়ার জমিন না, এটা যে ময়দানে মাহশর, এটা তো দুনিয়া নয়। আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, কুরআন ও মাজিদের ভিতরে ঘোষণা করে দিয়েছিলাম, ও আমার বান্দা, ও আমার বান্দি রে, তোরা যে আখিরাতের পথটা সোজা করতে চাস, ময়দানে মাহশরে আমি আল্লাহ পাক আমার আরশে ছায়া পেতে চাস, তবে তোরা আমাকে সিজদা কর। বেনামাজি হয়ে দুনিয়া থেকে তোরা বিদাস না, তোরা দুনিয়া থেকে এমন করে চলে আসিস না। আমি আল্লাহ আমার হুকুম তোরা আদায় কর। এ আমার বান্দা, তোরা আজ যদি আমার হুকুম পালন করতে, তবে আমি আল্লাহ আমার আরশের ছায়া তোদের ও দিতাম। ছড়িয়ে বলুন না সুবহানাল্লাহ। বেনামাজির কত শাস্তি দেখতে পাচ্ছে। ও দুনিয়াবারা, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলের দিওয়ানারা, ঠান্ডা মাথা শুনে রেখে দাও। এ মা বোনেরা, ঠান্ডা মাথা শুনে রেখে দাও। বান্দা কবরে রাখা পড়েতে, বান্দা তোমাকে কবরে রাখা পড়েতে আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজি দিওয়াকে, যারা আল্লাহকে সিজদা করে না, আল্লাহর হুকুম মানে না, এ মায়েরা, তোমরা যারা নামাজ পড়ো না, তোমাদের সন্তানরা যারা নামাজ পড়ে না, তোমাদের স্বামীরা যারা নামাজ পড়ে না, সকলে শুনে রেখে দাও। এ গ্রামের মানুষেরা, এ দুনিয়া মানুষেরা, তোমরা নামাজ পড়ো না, আল্লাহকে সিজদা করো না, তোমাকে কবরে রাখার পরে যখন 41 পা ছেড়ে তেমন কবর ছেড়ে চলে যাবে, তোমার কবরেতে যখন মুনকার নাকির ফেরেশতা এসে তোমাকে প্রশ্ন করবে, প্রশ্ন করার পরেতে একটা তাবিজ
তাবিজ গলাতে ঝুলিয়ে দিয়ে চলে যাবে, ওটাই হবে তোমার আমলনামা। ওই আমলনামাটা ময়দানে মাহশারে খাড়া করা হবে। তুমি কি অন্যায় করেছো, কি অপরাধ করেছো, কি ভুল করেছো, কি চুরি করেছো, ডাকাতি করেছো, অসহায় ব্যক্তির উপর কি জুলুম করেছো, কি রাহাজানি করেছো, কি খুন খারাপি করেছো, সব তাবিজে লেখা থাকবে। আল্লাহ পাক খুলবেন আর দেখবে, বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক তোমাকে 100 বছর হায়াতে জিন্দাগিতে, 80 বছর হায়াতে জিন্দাগিতে, 50 বছর হায়াতে জিন্দাগিতে, 20 বছর হায়াতে জিন্দাগিতে আমি আল্লাহ পাক তোমার আমলনামা দেখতে পাই। তোমার নায়াকি থেকে গুনার পাল্লাটা বেশি ভারী হয়ে গেছে। তোমার গুনার পাল্লাটা সব থেকে ভারী হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নামে দিয়ে দেবে। ও আমার ফেরেশতারা, যাও আমার বেনামাজি বান্দাকে আপনি টেনে 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 আমার জাহান্নামে ফেলে দাও। 7টা জাহান্নামের ভিতরে সব থেকে কঠিন সাজা প্রাপ্ত কঠিন জাহান্নাম যেটা, ওই জাহান্নামে আমার এই বেনামাজিকে ফেলে দাও। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, ময়দানে মাহশারে পৃথিবীর জমিনে আমরা মিথ্যা কথা বলি, আমরা মা বাপের সঙ্গে মিথ্যা বলি, পাড়া প্রতিবেশীর সঙ্গে মিথ্যা বলি, ভাই বোনেরা, আত্মীয় স্বজনের সঙ্গে মিথ্যা বলার পরে বান্দা এত বড় কায্যাব হয়ে গেছে, বান্দা এত বড় মিথ্যাবাদী হয়ে গেছে। ময়দানে মাহশারে জিজ্ঞাসা করবে আমার আল্লাহ পাক, যখন জিজ্ঞাসা করবে ও আমার বান্দা আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল গফফার, আব্দুল খালেক, আব্দুল মালিক, তোমরা দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক আমাকে সিজদা করেছিলে, আমি আল্লাহ পাক তোমাদের উপর 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছিলাম, তোমরা কি আমাকে সিজদা দিয়েছিলে, তোমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়েছিলে? বান্দা এত বড় মিথ্যাবাদী হবে, এত বড় কায্যাব হবে। বান্দা ওই সময় বলবে ও রব্বি আল্লাহ, আপনাকে সিজদা করেছিলাম, আমরা নামাজ পড়েছিলাম, কিন্তু আপনার ফেরেশতারা লেখে নে। আল্লাহ বলবে বান্দারে, দুনিয়া জমিনে অন্যান্য বান্দা আমি আল্লাহ আমাকে সিজদা করেছে, তাদেরকে লেখা হয়েছে, আর তোমারটা কেমন লেখা হয়নি? তুমি একটু হাসরের ময়দানে, এই মাহশারের দিনেতে তুমি একটা আমি আল্লাহ পাক আমার কাছে, আমার সামনে একটাবার সিজদা দিয়ে দেখাও। বান্দা ওই সময় অস্বীকার করবে, সিজদা দিতে যাবে, বান্দা সিজদা দিতে পারবে না, আল্লাহ পাক পিঠটাকে তক্তার মতো করে দেবে। ওই সময় যখন বান্দা আল্লাহর সামনে সিজদা দিতে যাবে, সিজদা দিতে পারবে না, উল্টো দিকে পড়ে যাবে। আল্লাহ পাক বলবে ও আমার বান্দা, তুমি যে বললে নামাজ পড়েছো, অথচ তুমি নামাজ পড়েছো বলেছো, কিন্তু ময়দানে মাহশারে আমি আল্লাহ আমার সামনে সিজদা দিতে পারলে না। এ আমার মালায়েকা ফেরেশতারা, তোমরা দেখো দেখো দুনিয়ার জমিনে এত বড় কায্যাব, এত বড় মিথ্যাবাদী আমার বান্দা দুনিয়ায় পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, মা বাপ সকলের সামনে মিথ্যা বলেছে, আমি আল্লাহ আমার সামনে, আমি আল্লাহ আমাকে সিজদা করেনি। অত হাসরের ময়দানে স্বয়ং আমি ও সৃষ্টিকর্তা, আমি আল্লাহ আমার সামনে মিথ্যা বলে। এ আমার ফেরেশতা, যাও টিনে 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 এই আমার বান্দা বেনামাজি কায্যাব মিথ্যাবাদীকে জাহান্নামে ফেলে দাও। দুনিয়া জমিনে মিথ্যা বলার পরেও আখিরাতে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াতের সামনে মিথ্যা বলবে, এত বড় কায্যাব হয়ে যাবে। আমার নবী পাকের প্রেমিকেরা, এ যুবকেরা শোনো, মন দিয়ে শোনো, কান্ন কোহরে পৌঁছে দিলাম, কানটা কাড়া করে শুনে রাখো। এ মায়েরা, বাড়ি থেকে পর্দার আড়ালে যে সমস্ত মায়েরা শুনছো, শুনে রেখে দাও, বেনামাজি হয়ে যদি আমরা যদি মারা যায়, তাহলে আল্লাহ পাক
কবরে কি শাস্তি দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজির কবরে জাহান্নামের আগুনগুলো ভরপুর করে দেবে, বান্দা সহ্য করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কি করবে, বেনামাজির কবরে একটা বিষধর সাপকে প্রবেশ করাবে। ওই সাপটা একবার বেনামাজিকে কবরে ধ্বংস করবে, একবার কামড়ানোর ফলেতে ওই বান্দার জ্বালা যন্ত্রণা কিয়ামত পর্যন্ত হবে। এ দুনিয়া বেনামাজিরা তোমাদের কবরে এমন করে শাস্তি দেওয়া হবে। আবার আল্লাহ পাকের কাছে তারা কাঁদবে, ও আল্লাহ পাক, দুনিয়া জমিনে আমরা অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, ভুল করে ফেলেছি। ও রব্বে আল্লাহ পাক, আপনি আমাদের সাজা দেবেন না। ও রব্বে আল্লাহ পাক, আমরা সইতে পারি না, আপনি আমাদেরকে সাজা দেবে না। আপনার জাহান্নামের সাপ আমাদেরকে ধ্বংস করেছে, আমরা সহ্য করতে পারি না। গোস্তগুলো খসে খসে পড়ে। ও আল্লাহ পাক, কবরে জাহান্নামের আগুনকে আল্লাহ আপনি বন্ধ করে দাও, জান্নাতি বাতাস দিয়ে আল্লাহ আমাদের কবরকে ভরপুর করে দাও, আমরা সহ্য করতে পারি না। আমার আল্লাহ পাক বলবে, এ আমার বান্দা, এ আমার বান্দি রে, দুনিয়ার জমিনে তোরা যদি আমি আল্লাহ পাক আমাকে সিজদা করতে, আমাকে ডাকতে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতাম। এরা তো দুনিয়ার জমিন নয়, এরা আলেমে বারজাখ, এরা তো কবরের স্থান, এরা কবরের জায়গা। এখানে ডাকাডাকি করলে এ বান্দা আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব না। কেননা দুনিয়া থেকে সরে ভালো হয়ে তোমরা দুনিয়া থেকে পর্দা নিয়ে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়া থেকে সরে চলে যাও, ভালো হয়ে আখিরাতের পথটাই চলে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়া থেকে ভালো হয়ে পরিবর্তন হয়ে আমাদেরকে আখিরাতের পাড়ি ধরতে বলেছে, অথচ দুনিয়ার খারাপি কাজ যত আছে সব কিছু আমরা উপার্জন করে বিদায় নিচ্ছি দুনিয়াতে। কথা ঠিক না বেঠিক কথা বলে? আল্লাহ নবী সোনা জবান মোবারক দিয়ে বলতে এনেছে, আমার সাহাবারা, আমার উম্মত উম্মতনীরা, পৃথিবীর জমিনে যারা নামাজ পড়ে না, বেনামাজি হয়ে গড়ে আল্লাহ নবী সোনা জবান মোবারক দিয়ে বলতে এনেছে, আল ফারকু বাইনাল মুমিনি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বাইনাল আবদি ওয়া বাইনাল আবদি, বাইনাল আবদি তারকুস সালাহ। আল্লাহ নবী বলতে লেগেছে, আল ফারকু বাইনাল মুমিনি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন ও কাফিরের ভিতরে এই পার্থক্য হলো সালাত, সালাত, সালাত। একজন মুমিন ও কাফিরের ভিতরে পার্থক্য হলো এই নামাজ। আল্লাহ পাকের সিজদা, যার ভিতরে নামাজ নাই, যার ভিতরে আল্লাহর হুকুম নাই, যার ভিতরে আল্লাহর সিজদা নাই, যার কপালটা নত হয় না, আল্লাহকে সিজদা করে না, ও হলো কাফের, 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 কখনো মুমিন হতে পারে না। তাই নবী আমার সোনার জবান দিয়ে বলল, আল ফারকু বাইনাল মুমিনি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন ও কাফেরের ভিতরে পার্থক্য হলো এই নামাজ। অথচ মুসলমান আমরা দাবিদার। মুসলমান ঘরে জন্ম নিয়ে যদি মুসলমান হওয়া যেত, তাহলে পীরের ঘরে জন্ম নিলে পীর হয়ে যেত, পীর জাদা কখনো হতো না। কথা ঠিক না বেঠিক কথা বলে? তবে মুসলমান যেমন হতে গেলে শরিয়াতের কিছু হুকুম আহকাম আছে, আমাদেরকে সেগুলো অবলম্বন করতে হবে, মানতে হবে, বাস্তবে রূপ দিতে হবে। তবে আপনি মুসলমান দাবিদার, উম্মতে মুহাম্মাদি দাবিদার, আল্লাহ পাকের বান্দা হিসাবে আপনি স্বীকৃতি দেন। তারপরে তখন পীর জাবানা, আমরা আজকে যাদেরকে পীর বলে মানি, মুজাদ্দিদুজ জামানে, কি গো যারা সন্তান গ্রহণ করে দুনিয়ার জমিনে আসে, তারা কি সব পীর হয়ে যায় না পীর জাদা হয়? পীর হতে গেল তেমন দুনিয়ার জমিনে কিছু হুকুম আহকাম আছে, সেগুলো অবলম্বন করতে হবে, তবেই তুমি পীর হতে পারবে, বা তার আগে হতে পারবে না। তদ্রূপে আমাদেরকে মুসলমান হতে গেলে, মুমিন হতে গেলে আগে আল্লাহকে সিজদা দিতে হবে। জোরে বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে সিজদার হকদার বানিয়ে দেন। সকল আমিন। জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন।
দুনিয়া বেড়া ও নবী পাকের প্রেমিকেরা রাসূলের দিওয়ানারা ঠান্ডা মাথা শুনে রেখে দাও এ দুনিয়া বেনামাজিরা আমরা নামাজ পড়ি না আল্লাহকে সিজদা করি না এ মেয়েরা বোনেরা ঠান্ডা মাথা শোনো আল্লাহকে 5 ওয়াক্ত 5 বার ফরজ নামাজ পড়া আল্লাহকে সিজদা করলে আমার আল্লাহ পাক ওই সিজদা করনে ওয়ালা বান্দা বান্দি দিওকে কি পুরস্কার দেবে শোনো পৃথিবীর জমিনে আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাকের আকাম যদি মানি তবে আমার আল্লাহ পাক ওই বান্দা দিওকে কি পুরস্কার দেবে আল্লাহ পাকের একটা জান্নাত আছে আল্লাহ পাকের একটা জান্নাত ওই জান্নাতের একটা আমাদেরকে দেবে জোরে বলুন না সুবহানাল্লাহ শুধু তাই নয় গো মুসলমান ঠান্ডা মতো শুনে রেখে দেন নবী আমার সোনা জাবান মোবারক দিয়ে বলল ও আমার সাহাবারা ও আমার উম্মাতনিরা মন দিয়ে শুনতে লাগো আমার নবী পাক সোনা জাবান দিয়ে বলে